বাস ট্রেনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। সড়ক মহাসড়কে নেই যানজটের ভোগান্তি, যাত্রা নির্বিঘ্নের সতর্ক নজরদারি হাইওয়ে পুলিশের। খুব ভালোই চলতেছে, কোনো যানজট নাই রোডে। ডাবল ভাড়া হয়ে যাচ্ছে, এটা একটা জুলুমে। ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় ঝরে গেল 5 প্রাণ। ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার বোঝাই ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ। এবং জমজমাট কোরবানির পশুর হাট। ঈদ ঘনিয়ে আসায় বাড়ছে বিক্রি, বৃষ্টির কারণে কোথাও কোথাও দুর্ভোগ। সুষ্ঠু হাট ব্যবস্থাপনার দাবি ক্রেতা বিক্রেতাদের। অন্যবারের তুলনায় ঠিক আছে, আগের বার গরুর দাম আরো কিছুটা একটু করা ছিল, এখন একটু কম আছে। পুষতে আছে না ভাই, খাওয়া নিয়ে কিনা খরচে আর এখন বেচা আর মিলতেছে না, অনেক কম পড়বাম করে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। ঈদের ছুটিতে বাস ট্রেনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। সড়ক মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, তবে যানজট না থাকায় কমেছে দুর্ভোগ। সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ। গাজীপুর ও সাভারে পোশাক কারখানায় ছুটি হওয়ায় বিকেল থেকে আরও বাড়ে ঘরমুখো মানুষের ভিড়, সেই সঙ্গে বাড়ে যানবাহনের সংখ্যা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের পরিমাণ। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি বেড়েছে পশুবাহী যানবাহনের সংখ্যাও। তবে যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন ঘরমুখো মানুষ। বরাবরের মতোই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন কেউ কেউ। এছাড়া চট্টগ্রামের রেল স্টেশনেও বেড়েছে যাত্রীচাপ। প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাচ্ছে 16টি আন্তঃনগর ট্রেন। সড়ক ও রেলপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও হাইওয়ে পুলিশ। ঈদযাত্রার আরও খবরাখবর জানাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে যুক্ত হয়েছে ইফতেখার রায়হান। ইফতেখার, পোশাক কারখানা ছুটির পর সড়কের যাত্রী চাপ কেমন দেখছেন জানাবেন। ওকে, আসলে পোশাক কারখানার ধাপে ধাপে ছুটি হচ্ছে। আজকে দুপুরের পর থেকে কিছু কারখানা ছুটি হয়েছে এবং বিকেলে কিছু কারখানা ছুটি হয়েছে, এবং বাকি যে কারখানাগুলো রয়েছে সেগুলো আগামীকালকে ছুটি হবে। এবং তখন ছুটি হওয়ার পর থেকে কিন্তু পুরোপুরি যে ঈদ যাত্রার যে চিত্র ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সেটি কিন্তু দেখা যাবে। তবে এই মুহূর্তে যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র যদি জানাই, যে টঙ্গী হয়ে যে গাড়িগুলো চান্দনা চৌরাস্তা হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, তারা মূলত এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বিভিন্ন পয়েন্টে যাত্রী ওঠানামা করতে গিয়ে কিন্তু সেখানে কিন্তু কিছুটা যানজটের মধ্যে পড়ছেন। তবে সেই যানজট কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না, কারণ সড়কে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তারা কাজ করছেন। অন্যদিকে আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি যেটি রয়েছে সেখানে চন্দ্রা এলাকায় যত্রতত্র গাড়িতে যাত্রী ওঠানামা করার কারণে সেখানে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। তবে সেটি আসলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো যানজট নয়, এটি স্বাভাবিকভাবে যেন ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কিছুটা যানবাহনের জটলা তৈরি হচ্ছে, যে কারণে কিছুটা সেখানে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এবং এই যে ঘরমুখো মানুষের যে ঈদ যাত্রা সেটি নির্বিঘ্ন করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যও কিন্তু রয়েছেন, এবং তারা কিন্তু বিভিন্ন বাস কাউন্টার গুলোতে তারা তদারকি করছেন কোথাও যেন বাড়তি ভাড়া আদায় করা না হয়। এবং অন্যদিকে একটি শঙ্কার কথা জানাতে চাই, সেটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় কিন্তু এই বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, এবং সেই জলাবদ্ধতা হলে কিন্তু ভয়াবহ দুর্বিষহ যে যানজট সেটি সৃষ্টি হবে। তো সেটিকে মাথায় রেখে কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, বিশেষ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন এটি হলে যদি বৃষ্টি হয় এবং জলাবদ্ধতা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু যান চলাচল করতে তাদেরকে বেশ দুর্ভোগ পোহাতে হবে, পাশাপাশি যানজটের একটি সংখ্যা রয়েছে। তবে এখন পর্যন্ত যানবাহন যে স্বাভাবিক গতিতে যানবাহন যাচ্ছে এবং যাত্রী চাপ বাড়ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদযাত্রা সবশেষ তথ্য। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন, জানাছিলেন ঈদযাত্রার খবরাখবর। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও যাত্রী হয়রানি বন্ধে সিলেট বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করছে বিআরটিএ। দুপুরে কদমতলী বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়।
এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন গাড়ি খতিয়ে দেখা হয়। পরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে বেশ কয়েকটি কাউন্টার অভিযান চালিয়ে 5,000 টাকা করে জরিমানা করে বিআরটিএ। এ সময় অভিযানে বিআরটিএ ছাড়াও অংশ নেয় র্যাব, পুলিশ, সিটি কর্পোরেশন, বাস মালিক সমিতির মনিটরিং টিম। পরে তারা জানায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 14 জুন পর্যন্ত অভিযান চলমান থাকবে। এছাড়া যাত্রী হয়রানি বন্ধে কদমতলী বাস টার্মিনালে কন্ট্রোল রুম খোলা থাকবে বলে জানায় বিআরটিএ। দেখছেন এখন জনপদে। ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মাহিন্দ্রের 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও কয়েকটি দোকান ও বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত। ঈদুল আজহার পশু কেনার আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। সকাল 6টার দিকে মাদারীপুরের শিবচরের কয়েকজন ব্যাপারী সহ গরু কিনতে টেকেরহাটা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকামুখী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী মাহেন্দ্র। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। এদের মধ্যে 2 জন বাবা ছেলে। এছাড়া গুরুতর আহত 4 জনকে ভর্তি করা হয়েছে ফরিদপুর মেডিকেলে। টেকেরহাট গরু কিনতে যাওয়া ছিল, এরপরে অ্যাক্সিডেন্ট করছে, বড় গাড়িতে মাইরা দিছে। 4 জনের ভিতরে 3 জনই এক ফ্যামিলির আর একজন আলাদা। ইতিমধ্যে 4 জনের নাম ঠিকানা শনাক্ত করা হয়েছে, আর বাকিটা প্রক্রিয়াধীন আছে। এই ঘটনায় আমরা রেগুলার মামলা রুজু হবে। তদন্ত সাপেক্ষে আমরা আশা করি ঘাতক যে গাড়ি সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এদিকে ভোর 4টার দিকে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখনই কুমিল্লা সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় শতাধিক এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাক। এরপর এক এক করে সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরিত সিলিন্ডার ছিটকে পড়ে আশপাশের স্থাপনাগুলোতে। ক্ষতিগ্রস্ত হয় মহাসড়ক সংলগ্ন কয়েকটি দোকান ও বৈদ্যুতিক ট্রান্সফরমার। স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের অবহেলায় মহাসড়কে খানাখন্দের কারণে দুর্ভোগ বাড়ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটত। 4টার দিকে ঘটনা ঘটছে, তো এই ঘটনা যদি দিনের বেলা ঘটতো মিনিমাম 50 জন লোক নিহত হইতো ভাই। এই ঘটনাগুলোর মানে প্রত্যেক দিনের ঘটনা। তখন বিকট সাউন্ড হচ্ছে, ভাবছি আমরা যে হয়তো দিনের বজ্রপাত, আকাশের বজ্রপাত, মেঘাচ্ছন্ন আকাশ, এরকমই আমরা ভাবছিলাম। তখন যখন জানালা খুলে দেখি যে আগুনের মতো এরকম হচ্ছে, তখন আমরা কিছু আসলে বুঝতেই পারতেছি না। আগুনের লিলিহান এখান থেকে প্রায় 100 ফিট দূরে। হ্যাঁ, গাছগাছরা, প্রত্যেকটি গাছগাছরা দেখেন যে পুরো সাফ হয়ে গেছে। তবে দীর্ঘ সময়েও দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস মহাসড়ক থেকে না সরানোই তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগ আরও বাড়ে। আর তদন্তে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বের করে আনার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে, সরাইল ফায়ার স্টেশন, সেখান থেকে আমাদের দুটো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। এক্স্যাক্টলি কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আমরা সেই বিষয়টা আপনাদেরকে বলতে পারবো। আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণে 2020 সালে আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয়। তবে নানা সংকটে ধীরগতিতে চলছে প্রকল্পের কাজ। আজিজুল সঞ্চয়, এখন। কোরবানির ঈদ ঘিরে সারা দেশেই জমে উঠেছে পশুর হাট। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বেচাকেনাও। পশুর হাটের সবশেষ অবস্থা জানাতে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে ময়মনসিংহের হাটগুলোতে এবারে পশুর সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, আমি রয়েছি ময়মনসিংহের মুক্তাগাছা নতুন বাজার কোরবানির পশুর হাটে, এবং এখানে প্রচুর ক্রেতা সমাগম এবং সেই সাথে গত 5 বছরের তুলনায় সর্বোচ্চ পশু সরবরাহ বেড়েছে, যার কারণে কিন্তু হাটে তিল ধারণের ঠাঁই নেই। আমরা দেখতে পাচ্ছি, যদি একটু দেখানোর চেষ্টা করি, যে আমরা এই যে হাটটি, শতবর্ষী প্রাচীন হাটটি, এটি কিন্তু প্রতি বুধবারে বসে কোরবানির পশু হাট। কিন্তু যখন কোরবানির সময় আসে ঠিক তখনই কিন্তু একেবারে উপচে পড়া ভিড় থাকে এবং বিভিন্ন উপজেলা থেকে, জেলা থেকে যারা পাইকার, গেরস্ত, ফড়িয়া যারা রয়েছেন তারা কিন্তু কোরবানির পশু বিক্রি করার জন্য আসে। দূর দূরান্ত থেকে কিন্তু এখানে কোরবানির পশু
পশু কেনার জন্য আসেন। এবার যেটা আমরা ভিন্ন লক্ষ্য করছি, গতবারের চেয়ে হাট বেলায় যেহেতু এখন শেষ বেলার দিকে অনেকেই ফিরে যাচ্ছেন, আজকে দুপুর 2টার দিকেও আমি জানাচ্ছিলাম যে বেচা কেনাটা কম ছিল, বিক্রিটা কম ছিল, কিন্তু যতই একটু বেলা গড়াচ্ছে ততই কিন্তু আসলে বেচা কেনা বাড়ছে। এবং এখানে আসার পর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, গত বছরের তুলনায় 30 থেকে 40,000 টাকা কমে কিন্তু বিভিন্ন গরু বিক্রি হচ্ছে। যে গরুটা গত বছর 1,80,000 টাকা ছিল, সেটি 1.5 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। যেটা 1.5 লক্ষ টাকা ছিল সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1,10,000, 15,000। সুতরাং 65 থেকে 70, 80, 90 এর মধ্যেই কিন্তু বেশিরভাগ গরু বিক্রি হচ্ছে। এবং এই হাটের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হলো দেশি গরুর একটি অভয়ারণ্য বলা চলে। স্থানীয় যে চরাঞ্চল রয়েছে, বিভিন্ন উপজেলা রয়েছে, সেখান থেকে প্রচুর দেশি গরুর সরবরাহ হয়, যার কারণে সবার নজরটাই থাকে আসলে দেশি গরুর দিকে, এবং তারা কিন্তু এই দেশি গরুটি দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন। এবং গতবার এটি কিন্তু প্রতি বছরই কিন্তু ইজারা দেওয়া হতো, কিন্তু এবছর আইনি জটিলতার কারণে পৌরসভা এই হাটটি ডেকে নিয়েছেন এবং পৌরসভার মাধ্যমে খাস খতিয়ান এই হাটটি পরিচালিত হচ্ছে। এবং আমরা দেখছি যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু আসলে উপচে পড়া ভিড় হচ্ছে এবং শেষ বেলার বেচা কেনাটা কিন্তু এখন চলছে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও যেটা চিন্তা করছেন, যেহেতু ক্রমবর্ধমান হারে গোখাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, তারাও আসলে চাচ্ছেন না যে শেষ পর্যন্ত তাদের গরুটি রাখার জন্য একটু কম হলেও কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। এবং যারা কোরবানি পশু কিনতে এসেছেন তারা যেটা বলছেন যে গত বছরের তুলনায় তারা অনেকটা স্বস্তিতে এবার একটু সুলভ মূল্যে তারা কিন্তু গরুগুলো কিনতে পারছেন। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে যে এবার কোরবানির চাহিদা মেটানোর পরও 50,000 বেশি গরু কিন্তু কোরবানির উদ্বৃত্ত থাকবে ময়মনসিংহ জেলা। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের থেকে কোরবানি পশুর সরবরাহ এবং বিক্রির সর্বশেষ খবর আমার কাছে। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রাজশাহী মেডিকেল কলেজে 15 জনের নমুনা পরীক্ষায় 9 জন করোনা শনাক্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসা রোগীদের করোনা টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সোমবার 15 জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে শনাক্ত হন 9 জন। এর আগে গেল সপ্তাহে করোনায় পজিটিভ হন আরও 2 জন। এমন অবস্থায় আতঙ্ক নয়, বরং সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। পঞ্চগড়ে ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ক্ষেত থেকে ভুট্টা ভাঙার জন্য যান 14 জন শ্রমিক। এ সময় সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে বেশ কয়েকজন স্পৃষ্ট হন। এর মধ্যে 3 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। এলাকায় শোক বিরাজ করছে। দেখছেন এখন জনপদে। চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে মদ্যপ অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়া বিএসএফ সদস্যকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে হস্তান্তরের পাশাপাশি অনুপ্রবেশের ব্যাপারে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। এর আগে জহুরপুর সীমান্তের 7 রশিয়া গ্রামে একটি ছাগলকে ধাওয়া করে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মদ্যপ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে 2 বিএসএফ সদস্য। সে সময় স্থানীয়দের হাতে আটক হয় ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্য সিনিয়র কনস্টেবল গণেশ মূর্তি। বিধি মোতাবেক বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে 40 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার মধ্যরাতে ভারতের মেঘালয়ের বাঘমারা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয় তাদের। এ সময় 22 জন নারী, 1 জন শিশু এবং 17 জন পুরুষ সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এর মধ্যে 32 জনকে বিজয়পুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আটক করেছে বিজয়পুর বিওপির বিজিবি সদস্যরা। পরে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। বাগমারা বিএসএফ ক্যাম্পের বিএসএফ কর্তৃক মোট 32 জনকে বাংলাদেশি নাগরিকদের পুশ ইন করা হয়। 10 বছর, 5 বছর এবং বিভিন্ন মেয়াদে কাজের সন্ধানে বিভিন্ন গার্মেন্টস বা শ্রমিক হিসাবে তারা ভারতে প্রবেশ করেছিল। এখন বর্তমানে গত সময় অনুমান রাত 300 ঘটিকার দিকে রাত্রে আমাদের এই দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে তাদেরকে পুশ ইন করা হয়। কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবা সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুরে উপজেলার 20টি ক্লাব, ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করে স্থানীয় প্রশাসন। এ সময় তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানানো হয়। ক্রীড়ার সামগ্রী উপহার পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ খেলোয়াড়রা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।